2 সপ্তাহে এমন কি হয়ে গেল যে আমার পেজের ফলোয়ার্স 4K থেকে 40K প্লাস হয়ে গেল। আমি কি বুস্ট করিয়েছি নাকি এটা অর্গানিক রিচ? অর্গানিক রিচ হলেও কিভাবে এটা অর্জন করলাম? মূল কথা, পেজের রিচ বাড়ার রহস্যটা কি একটু বলবা আপু? এমন অনেক 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 প্রশ্ন জমে আছে আমার ইনবক্সে। সবার প্রশ্ন এই একটাই, আমি কিভাবে 2 সপ্তাহে 40K ফলোয়ার অর্জন করলাম। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার, একে একে ইনবক্সে উত্তর দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে এখন আর সম্ভব হয়ে উঠছে না। তাই বললাম যে একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানিয়ে দেই আসলে কোন টিপসটা ফলো করে আমার পেজটা এত সুন্দরভাবে গ্রো করেছে। আলহামদুলিল্লাহ। প্রথমত, এখন অনেকেই সবচাইতে বড় যে ভুলটা করতেছে যে পেজ খুলেই সাথে সাথে অন্য আরেকজনকে মেসেজ দেয় বা ভিডিওর কমেন্টে গিয়ে ভরে ফেলে যে আপু ফলো ডান, ব্যাক প্লিজ। এরকম করলে আপনার ফলো কখনোই সাস্টেনেবল হবে না। এইভাবে করে যারা ফলো বাড়াইছেন তারা অবশ্যই জানেন এভাবে কিন্তু একদমই ফলো টিকে না। 2 দিন 3 পর দেখবেন যে ফলোয়ার নাই, আনফলো করে দিয়ে গেছে। আমি এরকমটা একদমই করি নাই। আমার পেজের যতটুকু ফলো আছে আলহামদুলিল্লাহ সবটাই কিন্তু সাস্টেইনেবল আর অর্গানিক। সেকেন্ড, পেজে আমি যথাসাধ্য চেষ্টা করেছি অ্যাক্টিভ থাকার, হয় রিলস আপলোড করে অথবা স্টোরি আপলোড করে অথবা কোনো ফটো আপলোড করে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সব কষ্ট করার কোনো দরকারই পড়ে না যদি আপনার কন্টেন্টটা অনেক বেশি ভালো হয়। কন্টেন্টটা যদি অনেক উন্নত মানের হয় তাহলে দেখা যাবে আপনার এত এক্সট্রা খাটনি করাই লাগছে না। ফেসবুক অর্গানিক্যালি আপনার পেজটা অনেক বেশি গ্রো করে দিচ্ছে। অডিয়েন্সরা আপনার ভিডিও অনেক বেশি পছন্দ করছে, আপনার কন্টেন্ট অনেক বেশি পছন্দ করছে। কিন্তু কিভাবে বুঝবেন অডিয়েন্স আপনার কোন কন্টেন্টটাকে অনেক বেশি পছন্দ করতেছে? এর জন্য যেটা করতে হবে, অনেক বেশি এক্সপেরিমেন্ট চালাই যেতে হবে। একরকম ভিডিও মানুষ পছন্দ করলো না, তাহলে একটু ঘুরিয়ে অন্যভাবে ভিডিও আপলোড করতে হবে। কন্টেন্টে অনবরত একটু ভিন্নতা এনে এনে কিন্তু আপনার দেখতে হবে যে ভিউয়ার্সরা কোন ধরনের কন্টেন্ট আপনার কাছে চাচ্ছে বা আপনার কন্টেন্টগুলোর মধ্যে কোন ব্যাপারটা ভিউয়ার্সরা পছন্দ করছে। এই ব্যাপারটা কিন্তু আপনার বুঝতে হবে। আর সত্যি কথা বলতে, আপনার পেজের গ্রোথ, আপনার পেজের রিচ, আপনার পেজের অডিয়েন্সের ব্যাপারে বোঝা আপনি ছাড়া অন্য কারো পক্ষে কিন্তু সম্ভব না। শুধুমাত্র আপনি বুঝতে পারবেন। যে কোনো গ্রুপে একসাথে 5টার বেশি শেয়ার দিবেন না, তাহলে কিন্তু হুট করে পেজের রিচটা বা ভিডিওর রিচটা একটু করে ডাউন হয়ে যায়। সেটা আমাদের ভিডিওর জন্য কিন্তু আনহেলদি। এখন যদি আসি আমার কথায়, আমি কিভাবে গ্রো করেছি। গত 2 বছর ধরে আমি ভিডিও করতেছি। 1-2 মাস ধরে করতেছি না যে হুট করেই বেড়ে গেছে। 2 বছর যাবত করতে করতে যখন একরকমের কন্টেন্ট দিয়ে ওয়ার্কআউট হচ্ছিল না, তখন আমরা চিন্তা করলাম একটু ভিন্নতা আনার। আর তারপর আলহামদুলিল্লাহ আমাদের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। সাথে সাথে আমাদের আরো 3-4টা ভিডিও একসাথে ভাইরাল যায়, যেটা ওই ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু হচ্ছিল। আর তারপর ফেসবুক থেকে কিন্তু অর্গানিক্যালি আমার ফলো ইনক্রিজ হতে থাকে। তো আপনাদের জন্য আমার উপদেশ হবে এটাই যে আপু কন্টেন্টের উপর জোর দিতে থাকেন। কন্টেন্টের উপরে কোনো কথাই নাই। ভালো কন্টেন্ট দিয়েও কাজ হচ্ছে না, অনবরত ভিডিও আপলোড করতে থাকেন। ভিডিও আপলোড করার কোনো মাইন্ড নাই। আর অবশ্যই বিকল্পও নাই। আপনার পেজের রিচ বাড়ানো হোক অথবা পেজের কোনো প্রবলেম সলভ করা হোক, আপনার অনবরত অ্যাক্টিভ থাকতে হবে, ভিডিও আপলোড করে যেতেই হবে। তো এই ছিল আমার আপনাদের জন্য কিছু টিপস। ভিডিওটা ভালো লেগে থাকলে আপুকে জানিয়ে দিও। আজকের জন্য আমি চললাম।